কোনো চাকরির পরীক্ষায় টিকতে না পারলে মন খারাপ করে বসে না থেকে আপনি চিন্তা করবেন যে কেন আপনি টিকতে পারেননি। যতটুকু চেষ্টা করার কথা ছিল ততটুকু কি আপনি চেষ্টা করেছেন? দেখেন, আপনি ব্যর্থ হন সেটাতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনি যদি সম্পূর্ণ চেষ্টা না করে ব্যর্থ হন সেইটাতে দুঃখ করবেন। আপনার সম্পূর্ণ চেষ্টাটা আপনাকে করতে হবে। আমি এটাকে বলি ব্যর্থতার পরে প্রশ্ন অ্যানালাইসিস। আপনি প্রশ্নটা আপনার সামনে ধরুন এবং দেখুন যে সেখানে কিছু কোশ্চেন এমন আছে যে আপনার পারার কথা ছিল কিন্তু আপনি পারেননি। কিছু কোশ্চেন এমন আছে যে আপনি দাগিয়েছেন কিন্তু আপনার ভুল হয়েছে। আর কিছু কোশ্চেন এমন আছে যেগুলো মনে করেন যে আপনি পড়লেও হয়তো পারতেন না, বা অত ডিপে আপনি কখনোই হয়তো পড়তেন না, বা কোনো গাইড বইতেও আপনি দেখেন নাই এই কোশ্চেন। তো এই 3 ক্যাটাগরির মধ্যে লাস্ট ক্যাটাগরিটা বাদ দিয়ে প্রথম 2 ক্যাটাগরিতে কিন্তু আপনারা চাইলে ভালো করতে পারেন। অর্থাৎ পারার কথা ছিল কিন্তু পারেননি, আরো বেশি চেষ্টা করতে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে পারবেন। আর হচ্ছে দ্বিতীয় যে ক্যাটাগরিটা, যে আপনি পেরেছেন কিন্তু ভুল উত্তর দাগিয়েছেন, ভুলটাকে কমিয়ে আনা, তাহলে আমাদের নেগেটিভ মার্কসটাও কমিয়ে আসবে এবং আপনার মার্কসের সংখ্যা বেড়ে যাবে এবং আপনি কম্পিটিশনে কাট মার্কের মধ্যে টিকবেন। তো অবশ্যই এই ফর্মুলাটা কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে।